হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি, তোমরাও নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে আমি চলে যাচ্ছি মহাকাল ধাম, মানে আলিপুরদুয়ার পেরিয়ে জয়ন্তীর ওখানে পৌঁছাতে হলে তোমাকে একটু সকাল সকালে বেরোতে হবে, কারণ তাহলেই তুমি অনেকটা সময় নিয়ে ঘুরে পুজো দিয়ে তারপরে তুমি আসতে পারবে। তো সেই মতো আমরাও একটু তাড়াতাড়ি ওখানে পৌঁছানোর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে রেডি হয়ে আমিও বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি দেখো আমাদের গাড়িটার সামনে, যেই গাড়িতে করে আমরা সবাই মিলে আর কি যাবো। তো এই দেখো সবাই রেডি হয়ে গেছে, সবাই দেখো গাড়ির সামনে দাঁড়িয়েছিল। আমি চলে আসতেই সবাই বললো যে তাড়াতাড়ি আয়, গাড়িতে উঠে পড়, এখনই আমাদের গাড়িটা ছাড়বে। তো এই দেখো সবাই মিলে আমরা একে একে গাড়িতে উঠে পড়েছি। আর প্রথম থেকেই শুরু হয়ে গেছে পাহাড়ের সেই ফিলটা নেওয়া, যে কীভাবে আমাদের হেঁটে আর কি পৌঁছাতে হবে। তো আমরা সবাই সেই মতোই গাড়িতে উঠে বসে পড়েছি, আর আমাদের গাড়ি একদম ছেড়েও দিয়েছে। তো একটু তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছাতে হবে, তাহলে লাইনটাও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। গাড়িটা কিন্তু আমাদের বিশাল বড়। তো এই গাড়িতে আমরা মোটামুটি 45 জনের মতন ছিলাম, ঠিক আছে। কারণ এই এত বড় গাড়িটা নেওয়ার একটাই কারণ, যেহেতু অনেক লোক, আর সবাই মিলে যেন পা ছড়িয়ে সুন্দর করে বসে আমরা যেতে পারি, আর এইভাবে যেন আমরা আসতেও পারি। কারণ সবাই যেহেতু পাহাড় পর্বত জার্নি করবে, সবারই তখন থাকবে পায়ে ব্যথা, সেই কারণেই আমাদের এই গাড়িটা নেওয়া। তো সত্যি কথা বলতে খুব রিল্যাক্স ফিল করে আমরা এই গাড়িতে গিয়েছিলাম, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর এই গাড়িটা চড়ার আমার অনেক অভ্যাসও আছে, কারণ এর আগেও আমি অনেকবার তীর্থধাম করতে আমি এই গাড়িতে গিয়েছি। তো চেনা অচেনা অনেক মানুষই ছিল এই গাড়িতে, কিন্তু যখন আমরা গিয়েছি একটুকুও অসুবিধা হয়নি। মানে অচেনা লোকের সাথে একটু আনকমফোর্টেবল সেরকমও একটা লাগেনি। ছোট বড় সবাই মিলে বেশ আনন্দ করতে করতেই আমরা যাচ্ছিলাম। গল্প করতে করতে কীভাবে যে আলিপুরদুয়ার পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আর এমনি সময় যখন আমি আলিপুর জার্নি করি মনে হয় রাস্তা যেন শেষই হয় না, কিন্তু এখন যখন যাচ্ছিলাম মানে চট করেই আমরা আলিপুরদুয়ার ঢুকে পড়েছি। তো এই দেখো আমরা জংশন পেরিয়ে দমনপুর ফরেস্টের ভেতর দিয়ে গাড়িটা যাচ্ছে। সত্যি অসাধারণ একটা জায়গা, আমার তো খুবই ভালো লাগে। তো আমি জানি না এই জায়গাটার নামটা আমি সঠিক বললাম কি না, কিন্তু মনে হয় এটা দমনপুর ফরেস্টই। তো আমরা যেহেতু বক্সা জঙ্গলের ভেতর দিয়েই যাব, তো এইখানে কাগজপত্র নাকি দিতে হয়। তো এই পাশেই দেখো যেখান দিয়ে আর কি গাড়িটা ঢুকছে, সেখানে আমাদের কতজন আমরা যাচ্ছি সেই তারই একটা কাগজ এখানে জমা দিতে হয়েছে। তো এবার সমস্ত কিছু কমপ্লিট করে আমরা সোজা রওনা দিয়েছি। এখন আমরা বক্সা ফরেস্টের ভিতর দিয়ে যাব। এতটা রাস্তা সবাই মিলে এসেছি আমরা বসে, কিন্তু যেই না আমরা বক্সা ফরেস্টের ভেতরে ঢুকেছি সবাই আমরা দাঁড়িয়ে গেছি, কারণ এত সুন্দর লাগছিল ফরেস্টের ভিতর দিয়ে গাড়ি গেলে। তো সত্যিই খুব ভালো লাগে। দিনের বেলাটা তো অসম্ভব সুন্দর লাগে, কিন্তু রাতের বেলাটা কিন্তু বেশ ভয়ঙ্কর। এই রাস্তা দিয়ে আসাটা কিন্তু অনেকটা মনে হয় যে জানকে হাতে নিয়ে আসা। তো আর কিছুটা পথই বাকি, তো আমরা চলে এসেছি কিন্তু জয়ন্তীর খুব কাছাকাছি। তাই আমরা সবাই একদম দাঁড়িয়ে গেছি, এই জয়ন্তী আমরা এখনই ঢুকবো। তাই আমাদের কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর আমি সত্যি বলতে এবারে আমি প্রথম এসেছি মানে মহাকাল ধাম যাওয়ার জন্য। জয়ন্তী এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু আমি মহাকাল ধাম যাইনি। তো এবার হচ্ছে আমার ফার্স্ট টাইম, আর আমি খুবই আনন্দিত ছিলাম। আর অনেক দিনের ইচ্ছা ছিল আমার মহাকাল আসা। আমাদের ওখান থেকে প্রত্যেক বছরই প্রচুর প্রচুর লোক আসে, কিন্তু আমি আসিনি। তো এবার ছিল আমার ফার্স্ট টাইম। তো এই দেখো ফাইনালি আমি পৌঁছে গেছি। মানে আমার ইচ্ছা ছিল কখন আমি যাব ওইখানে, জায়গাটা দেখার আমার ভীষণই ইচ্ছে ছিল। তো চলো যাওয়া যাক। তো এই দেখো গাড়ি থেকে নেমে হালকা একটু ভিডিও করে নিলাম। এরপর আমাদের যেহেতু রওনা দিতে হবে, তাই ড্রেস ট্রেস ছেড়ে ব্যাগ ট্যাগ সব গাড়িতে রেখে আমরা এখন রওনা দিব। আমাদের সমস্ত লোকই গাড়ি থেকে নেমে গেছে। ওই দেখো আমাদের লোকজন সবাই দাঁড়িয়ে আছে। আর আমরা এখন যে জয়ন্তী বাজারের উপর দিয়েই যাচ্ছি। তো তার আগে যার যার খাওয়া দাওয়ার আছে একটু খেয়ে নিচ্ছে। আর আমিও আমার ছেলেকে নিয়ে চলে এসেছি দোকানে, যে ওকেও আমি কিছু খাইয়ে নিয়ে যাই, কারণ সারা দিনের জার্নি কখন কি খাওয়া দাওয়া হবে কিচ্ছু বলা যায় না। তো চলো, এই দেখো আমি আমার বর আর সবাই মিলে একসাথে রওনা দিলাম। সত্যি বাবার ডাকে আমরা সত্যিই কিন্তু আসতে পেরেছি এখানে। তো আমরা যেহেতু অনেক লোক একসাথে এসেছি, তো একসাথে তো এত লোক যাওয়া সম্ভব না, তাই সবাইকে অল্প অল্প করে গাড়ি ঠিক করে দেওয়া হয়েছে। সবাই আলাদা আলাদাভাবে যাচ্ছে। তো লাস্ট ছিলাম ওখানে আমরা। তো আমরা লাস্ট একটা গাড়ি ঠিক করে তারপরে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। আর তোমরা যারা গিয়েছো তারা তো জানোই, এখানে কিন্তু সেই গাড়ি ভাড়া মাথা পিছু 100 টাকা করে নেয়। তো সেই মতোই আমরা রওনা দিয়েছি ওই গাড়িতে করে, কারণ হেঁটে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। এই রাস্তাটা নাকি মোট 4.5 কিলোমিটার। তো 4.5 কিলোমিটার এখন হেঁটে গেলে আমাদের পাহাড়ে আবার ওঠা, এটা আমাদের কাছে খুব একটা পরিশ্রম হয়ে যাবে। তো সেই জন্য আমরা সবাই মিলে গাড়ি করেই জায়গাতে পৌঁছাই, তারপরে ওখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে পুরোপুরিভাবে হেঁটে।
তো আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আর 14 তারিখে ছিল শিবরাত্রি। তার জন্য কিন্তু ওখানে বিশাল বড় অনুষ্ঠান হয়, শিবরাত্রি উপলক্ষে ওখানে একটা মেলাও বসে। তো সেই জন্য ভান্ডারার দেখো সমস্ত প্যান্ডেল ট্যান্ডেল তৈরি হয়েছিল। তো আমরা স্পটে পৌঁছে গেছি। তো এখানে দেখো আমাদের এখন যে গাড়িওয়ালাকে ভাড়া টাড়া মিটিয়ে দেওয়া হচ্ছে। তো এখান থেকেই শুরু হবে আমাদের সেই জার্নিটা। ওই যে পাহাড়টা দেখছো, সেই পাহাড়ের চূড়ায় আমরা উঠবো। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, পরবর্তী জার্নিটা আমি পরের আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।